Question number 1 কি কৈছে চোৱা ইয়াত find the nature of roots কি কৈছে find the nature of roots of the following quadratic equations if the real roots exist find them যদি এটো কি কৈছে nature of roots ওলাব কৈছে আৰু যদি এটো কি হয় real roots হয় হ্যাঁ তেন্তে এটো আমি কি roots কেইটা ওলাম roots দুটা আছে যে দুটা ভ্যালু উলাই দিম আৰু যদি real roots নহয় no real roots উলাই মানে real roots না থাকে তেন্তে আমাৰ roots ওলাব না লাগে হৈছে তো এতিয়া চোৱা 1 নম্বৰ কোৱেশ্চনটো কি 2x square minus 3x plus 5 is equal to 0 এটো আছিল কি কোয়াড্রিক ইকুয়েশন তো ইয়াৰ পৰা কি আমি a b c উলাই লও a কিমান 2 b কিমান -3 c কিমান 5 এটো a এর ভ্যালু এটো b এর ভ্যালু এটো c এর ভ্যালু হইছে তো এতিয়া কথা হল কি তো এতিয়াৰ পৰা আমি চেক কৰিম এটো চেক কৰিম যে এটো রিয়েল রুটস নো রিয়েল রুটস কোনটো হয় এটো সাম তো এটো d = কি ফর্মুলা আছিল d দ্বারা আমি কি ফর্মুলাটো উলাই ভ্যালুটো উলাই আমি কি কৰিম চেক কৰিব পাৰিম হয়না তো d = কি আছিল b² - 4ac তো ইয়াত ফর্মুলা বহাই দিয়া b এর ভ্যালু কিমান -3 এটো স্কয়ার কৰি দিয়া -4 * a এর ভ্যালু হৈছে 2 c এর ভ্যালু হৈছে 5 তো এটো স্কয়ার কৰিলে 9 হল -4 * 2 কিমান হ'ব 8 8 5 * 40 তো এটো কিমান হ'ব 40 -40 আৰু +9 তো এটো যদি কৰো তো আমাৰ কি হ'ব -31 আহিব -31 আহিব যেটো আমাৰ কি আছিল -31 যা আছে মাইনাসৰ এটো কি ইয়াত কৈ 0 টো ডাঙৰ হয় না এটো বুজি পাইছা তো -31 তো d = কি পালো -31 এটো কি হল 0 ত কৈ ডাঙৰ হৰু হল ন 0 টো কি হল ডাঙৰ হল তো এতিয়া আমি এটো কি লিখিব পাৰো যে যদি কন্ডিশন আছিল নহয় যে নো রিয়েল রুটসৰ কন্ডিশনটো কি আছিল যে d ত কৈ না 0 ত কৈ d টো হৰু 0 ত কৈ d টো হৰু তো এটো আমি লিখিব পাৰো নো রিয়েল রুটস তো এটো আমার হৈ গল তো আৰু কি হল এটো সলিউশন কৰিব না লাগে রুটসৰ ভ্যালু কোনটো ওলাব না লাগে কাৰণ ইয়াত কোনো রিয়েল রুটস নাই তো যদি রিয়েল রুটস ওলায় তেন্তে তোমার কি সলিউশনটা কৰিব লাগিব আৰু যদি না ওলায় তে আমাৰ ইয়াৰ পৰা आंसर হেক হল তো এতিয়া 2 নম্বৰ চোৱা 2 নম্বৰ কি কৈছে 3x square minus 4√3x plus 4 is equal to 0 এটো কৈছে তো ইয়াৰ পৰা আমি কি a কিমান b কিমান c কিমান উলাই লও তো a হৈছে 3 b হৈছে -4√3 -4√3 আৰু c হৈছে 4 বুজি পাইছা তো এতিয়া কি কৰিম d এর ভ্যালু উলাও d = কি b² - 4ac লিখিব পাৰো তো b এর ভ্যালু হৈছে -4√3 এটো স্কয়ার দিয়া -4 * a হৈছে 3 b হৈছে 4 সরি c হৈছে 4 তো এটো -4 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 4 * 16 প্লাস 16 আহিব আৰু √3 কে স্কয়ার কৰিলে * 3 আহিল হয়না তো 16 * 3 এটো বুজি পাইছা মাইনাস বা এটা ডাইরেক্ট লিখিব পাৰা 16 * 3 কিমান হ'ব 48 এটো 48 লিখিব পাৰা ডাইরেক্ট আৰু এটো কি হ'ব 4 4 * 16 * 3 48 এ হল তো সোয়া ইয়াত এটো 48 হ'ব ইনটু কৰিলে আৰু মাইনাস এটো 48 হ'ব তো 48 এর পৰা 48 গলে কি হল 0 আহিল তো d = কিমান therefore d = কি পালো 0 পালো ন d = 0 পালো তো আমার d = 0 হলে আমার কি হবে 2 রিয়েল রুটস 2 ইকুয়াল রিয়েল রুটস ওলাব তো আমার রুটস তো 2 ইকুয়াল রিয়েল রুটস তো এটা রিয়েল রুটস ওলাব যদি আমি এটা রুটস কেটা উলাই লব লাগিব তো রিয়েল রুটস ওলাব গলে বা রুটস ওলাব গলে ফর্মুলা আছিল নহয় কোয়াড্রিক ফর্মুলার দ্বারা উলাই দিয়া তো x = কি লিখিব পাৰো ফর্মুলাটো কি আছিল -b +
বি স্কোয়ার মাইনাছ 4ac ডিভাইডেড বাই 2a। এইটো ফৰ্মুলা আছিল নহয় ৰুটছ ওলোৱাৰ। ৰুটছৰ ফৰ্মুলাটো কি আছিল? এইটো আছিল কোৱাড্ৰিক ফৰ্মুলা আৰু এটা আছিল ফেক্টৰাইজেশ্যন ফৰ্মুলা। তো এইটোৰ পৰা ওলাই দিয়া কি হ'ল? প্ৰব্লেম নাই। তো এইটো কি হ'ব? 2a ৰ ভেলু কিমান? 2 ইনটু a ৰ ভেলু হৈছে তোমাৰ 3। এইটো যে ওলাই লৈছা 3, তো এইটো 3 মাইনাছ b কিমান আছে? এইটো আছে তো মাইনাছ, এইটো ফৰ্মুলাৰ মাইনাছ আৰু আছিল -4√3 আছিল হয় না। তো প্লাছ মাইনাছ হয় না আৰু কি আছিল? এইটো বি স্কোয়াৰ মাইনাছ 4ac। তো বি স্কোয়াৰ মাইনাছ 4ac তো এইটো ইয়াত ওলাই লৈছা। বি স্কোয়াৰ মাইনাছ 4ac ৰ ভেলুটো কিমান ওলাইছে? 0। তো এইটো ডাইৰেক্ট 0 লিখিব পাৰা হয় না। তো √0 তো এইটো তো 0 গ'লেই, এইখিনি আৰু নালাগে। তো আমাৰ এইখিনিৰ ভেলু ওলাই দিয়া। তো মাইনাছ মাইনাছ ইনটু কৰিলে কি প্লাছ হ'ব। তো এইটো এইফালে চোৱা, তো প্লাছৰ কি হ'ব? 4√3 হ'ব হয় না। 4√3 এইটো হ'ল মাইনাছ মাইনাছ ইনটু কৰিলে প্লাছৰ 4 হ'ব আৰু √3। তো এইটো 4√3 হ'ব আৰু এইটো 2 ইনটু 3 কৰিলে কিমান হ'ব? 6। ইয়াত হ'ব 6। তো এইটো কটাকটি কৰা, 2 দি কাটিলে 2 2 জাৰ 2 3 জাৰ। তো এইটো আমাৰ এনসাৰ হ'ব 2√3 থাকিল ওপৰত, তলত 3 থাকিল। তো এইটো আমাৰ এনসাৰ। তো x = কি লিখিব পাৰো? 2√3/3। এটা তো সেমে না। তো 0 প্লাস করিলে বাকি, মাইনাস করিলে বাকি। তো এইটো আমি এটাতে কৰিছো। তো আৰু 2 ইকুয়াল রিয়েল রুটসৰ কথা কৈছে যদি এটা সেমে আহিব, দুয়োটাই সেম। এইটো এনেকুৱা হ'ব, বুজি পাইছা? তো এক্সৰ ভ্যালু তো উলিওৱা জানা তোমালোকে, এইটো এক্সাৰসাইজ 3 তো আছে এনেকুৱা। তো নেক্সট 3 নম্বৰটো চোৱা, 2x² - 6x + 3 = 0। ইয়াৰ পৰা a কিমান, b কিমান, c কিমান ওলাই লোৱা। তো a আছে 2, b আছে -6 আৰু c আছে 3। 2 - 6 আৰু এটা 3, বুজি পাইছা? তো ইয়াৰ পৰা d ওলাই লোৱা। d = আমি কি লিখিব পাৰো? b² - 4ac লিখিব পাৰো। তো b কিমান আছিল? -6। তো -6² - 4 ইনটু a ৰ ভ্যালু 2 ইনটু c ৰ ভ্যালু হৈছে 3 হৈছে। তো নেক্সট কি হ'ব? এটা স্কোয়ার কৰিলে কিমান হ'ব? 36 হ'ব মাইনাস 4 2 জাৰ 8, 8 3 জাৰ 24। তো এটা মাইনাসৰ 24 হ'ব। তো 36 ৰ পৰা 24 গ'লে কিমান হ'ব? 6 ৰ পৰা 4 গ'লে 2, 3 ৰ পৰা 2 গ'লে 1, তো 12 হ'ব হয় না। তো আমি কি পালো? d = 12, যেটো 12 তো কাটকৈ ডাঙৰ, 0 তকৈ ডাঙৰ হয় না। মানে d তো 0 তকৈ ডাঙৰ আছে বা 12 তো 0 তকৈ ডাঙৰ। তো এটাত কি ওলাব? therefore this equation have কি হ'ব? this equation এনেকৈ লিখিব পাৰা, this equation have two distinct equal roots, হল। তো দুয়োটাতে তো ইকুয়াল রুটস আছে, 2 ইকুয়াল রুটস আৰু 2 ডিস্টিংক্ট ইকুয়াল রুটস। তো এইটোত মানে বেলেগ বেলেগ রুটস ওলাব, মানে ভ্যালুটো বেলেগ বেলেগ আৰু ইকুয়াল হলে দুয়োটা সেম ভ্যালু হয় না। আগত কৰিছো নহয় কোশ্চেন এইটোৰ দৰে। তো এতিয়া চোৱা, এইটো রুটস ওলোৱা। x = কি হ'ব? মাইনাস। তো এইটো কি কৰিবা? তো b² এইটো -4ac ফর্মুলা হল বাই 2a হয় না। এটা আছিল ফর্মুলা। তো এটা ভ্যালু কেইটা বহাই দিয়া। তো 2 ইনটু এর ভ্যালু কিমান ওলাইছে? ইয়াত 2 ৰ ভ্যালু ইয়াত 2 আছে নহয়, এইটো 2 টো বহাই দিয়া। আৰু মাইনাস b ৰ ভ্যালু কিমান? -6 আছিল, এই -6 টো ইয়াত বহাই দিয়া। -6 প্লাস মাইনাস এইখিনিৰ ভ্যালু কিমান হৈছে? b² - 4ac ৰ ভ্যালু তো ওলাই লৈছে অলৰেডি। তো এইটো 12 আছিল, এইটো ডাইৰেক্ট 12 বহাই দিয়া ইয়াত, বুজিছা? তো এতিয়া কি কৰিম? তলত চোৱা, 2 ইনটু 2 কিমান হ'ব? 4 হ'ব। আৰু এইটো মাইনাস ইনটু মাইনাস, এইটো প্লাসৰ 6 হ'ব, প্লাস মাইনাস এইটো 12 আছে হয় না। এইটো 12ক আমি এনেকৈ লিখিব পাৰো। চোৱা, 12ক 2, এইটো 6 লিখিব পাৰো, 2 এইটো 3 লিখিব পাৰো হয় না। তো এইটো দুটা 2 এইটো বাহিৰত ওলাই আহিব, 2√3 এনেকৈ লিখিব পাৰো, বুজি পাইছা? এইটো √12ক আমি এনেকৈ লিখিব পাৰো না। এইটো
এইটো 2 ইনটু 2 ইনটু 3 এইটো দুটা 2 বাহিৰত ওলাই আহিব হয়নে ৰুটৰ বাহিৰত আৰু তো কি থাকিব ভিতৰত √3 থাকিব তো এইটো 2√3 এনেকৈ লিখিব পাৰো তো এতিয়া কি কৰিম এইটো এটা প্লাসত কৰিম এটা মাইনাসত কৰিম তাৰ মানে x = কি লিখিব পাৰো এটা 6 প্লাস 2√3 লিখিব পাৰো বাই 4 আনটো কি লিখিব পাৰো x = 6 minus 2√3 by 4 এটা তো x এর ভ্যালু হলো আগতে শিকিছা তো এটা জাস্ট কি করিম এটা কমন লওয়া 2 কমন ললে কি হয় 4 আছে ইয়ার 2 কমন ললে 3 প্লাস √3 হবো হল তো এটা 2 দিয়ে কাটিলে কি হবো 2 1 যা 2 2 2 যা 4 তো 3 প্লাস √3 বাই 2 হবো আর এটা কি হবো 2 কমন নিলে 2 কমন ললে কি হবো 2 3 হবো মাইনাস √3 হবো বাই 4 তো এটা কাটাকাটি করা 2 1 জার এটা বুঝি পাইছা তো এটা কি হবো এতিয়া তুমি কি কৰিব পাৰা ডাইরেক্ট आंसरটো লিখিলে হল x এর ভ্যালু = x কি লিখা x = দুটা ৰুট ওলাইছে এটা আছিল 3 প্লাস √3 বাই 2 আনটো আছিল 3 মাইনাস √3 বাই 2 হল এইটো আমার आंसर বুঝি পাইছা নেক্সট 4 নম্বরটা সোয়া 9x² minus 6x plus 1 = 0 ইয়ার পরে a এর ভ্যালু b এর ভ্যালু c এর ভ্যালু লাই লওয়া তো a = 9 b = -6 আর c = 1 তো ইয়ার পরে d = কি আছিল b² - 4ac এটা ফর্মুলা ভ্যালু কেটা বহাই দিয়া তো d এর ভ্যালু লাই যাব তো এটা b² কি মান আছিল -6 এটা স্কয়ার -4 ইনটু a কি মান আছে 9 ইনটু c ভ্যালু 1 হবো তো এটা 36 হল -4 9 যা 36 তো এটা কি হবে 36 এর পর 36 গলে 0 তো আলটিমেটলি কি হল d = 0 পালো তো ইয়াত কি হবে 2 ইকুয়াল রিয়েল রুটস দিস ইকুয়েশন হ্যাভ 2 ইকুয়াল রিয়েল রুটস তো এটা লিখিলে হল 2 ইকুয়াল রিয়েল রুটস তো নেচারটো কি রুটসৰ নেচারটো হল 2 ইকুয়াল রিয়েল রুটস হল তো এটা নেচারটো ওলাই গল তেতিয়া যদি 2 ইকুয়াল রিয়েল রুটস ওলাইছে তেতিয়া আমি কি কৰিম x এর ভ্যালু ওলাব পাৰিম তো x = আগত সলিউশন কৰিব পাৰিম হয় না x এর ভ্যালু ওলাব কৈছে যদি নো রিয়েল রুটস হয় তেন্তে আমার সলিউশন কৰিব না লাগে x এর ভ্যালু ওলাব না লাগে ঠিক আছে তো এটা কি হবে -b প্লাস মাইনাস b² - 4ac বাই 2a তো এটা কি হবে -b এর ভ্যালু কিমান আছিল -6 আছিল হয় না প্লাস মাইনাস এটা b² - 4ac কিমান ওলাল 0 ওলাল নহয় এটা ডাইরেক্ট 0 বহাই দিয়া ইয়াত 2 ইনটু এর ভ্যালু কিমান 9 এর ভ্যালু কিমান আছিল 9 আছিল ইয়াত তো 9 টা বহাই দিয়া হল তো এটা উপৰত কি থাকিল ডাইরেক্ট 6 থাকিল এটা তো এইখিনি বাতে যাব তলত কি হল 18 থাকিল হয় না 2 9 জার 18 তো এটা কটাকটি করা 6 1 জার 6 6 3 জার 18 তো আমার কি থাকিল 1/3 তো x এর ভ্যালু দুটা কি হবে 1/3 হবে আনটো 1/3 হবে বুঝি পাইছা তো ইকুয়াল রুটস দি হতো তো সেমে আইব आंसर তো নেক্সট 5 নম্বরটা সোয়া 3x² minus 5x plus 12 = 0 ইয়াত a কিমান আছে 3 আছে b কিমান আছে -5 আছে c কিমান আছে 12 আছে হয়নে তো ইয়াৰ পৰা d ওলাই লোৱা d = b² - 4ac তো b কিমান -5 এটোকে স্কয়ার দিয়া 4 ইনটু a কিমান 3 ইনটু c কিমান 12 তো এটো কি হবে 25 হবে স্কয়ার করিলে এটো কি হবে -4 3 যা 12 12 12 যা 144 তো এটা মাইনাস করিলে কিমান হবে 144 এর পৰা মাইনাস করিলে কিমান হবে 144 এর পৰা মাইনাস করিলে 119 হবে মাইনাস আর 119 হল মাইনাস আর 119 তো এতিয়া কি হল এটা মাইনাসত ভ্যালুটা ওলাই আহিল তো এটা -9 বা ডি তো যেটো আছিল ডি এটো ডিত কৈ 0 টো ডাঙৰ হল হয় না
নাইবা -19 যে 119 যে আছে এইটো 0তকৈ সৰু হ'ল বা ডিতকৈ এইটো ডাঙৰ হ'ল বা এইটোতকৈ 0টো ডাঙৰ হ'ল তো এইটোত কি হ'ব নো ৰিয়েল ৰুটছ হ'ব নো দিস ইকুৱেশ্যন হ্যাভ নো ৰিয়েল ৰুটছ তো এইটো আমাৰ ফাইনালি এনসাৰ গ'ল আৰু তো এক্সৰ ভ্যালু ওলাব নালাগে ইয়াত হয়নে নেক্সট 6 নম্বৰটো চোৱা 6 নম্বৰটো কি কৈছে x স্কয়াৰ প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 ইয়াত কি আছে a কিমান b কিমান c কিমান a হৈছে 1 ইয়াত তো একো নাই মানে 1 ইয়াত তো একো নাই মানে 1 ইয়াত তো 1 আছে c এর ভ্যালু তো এটা তো ইয়ার d ইকুয়াল টু কি হবে b স্কয়ার মাইনাস 4ac তো b স্কয়ার b 1 আছিল মাইনাস 4 ইনটু a এর ভ্যালু 1 c এর ভ্যালু 1 তো এটা কি হবে স্কয়ার 1 কে স্কয়ার কৰিলে 1 এ হবে মাইনাস 4 ইনটু 1 ইনটু 1 কিমান হ'ব 4 এ হ'ব তো এইটো কিমান হ'ব -3 হ'ব তো এইটো সেম আগৰটোৰ দৰে তো এইটো d কৈ 0 টো ডাঙৰ হৈ আছে তো এইটো নো ৰিয়েল ৰুটছ হ'ব দিস ইকুৱেশ্যন হ্যাভ নো ৰিয়েল ৰুটছ হয় না তো ইয়াৰ পৰা তো ইকুৱেশ্যন আমাৰ মানে সলিউশন কৰিব না লাগে x এর ভ্যালু ওলাব না লাগে তো এইখিনি আমি থৈ দিলে হ'ব নেক্সট 7 নম্বৰ সোয়া 7 নম্বৰ কি কৈছে x স্কয়ার মাইনাস 2 ৰুট 3x মাইনাস 9 ইকুয়াল টু 0 তো ইয়াৰ পৰা a কিমান আছিল ইয়াত তো একো নাই মানে 1 b কিমান হ'ব -2 ৰুট 3 c ইকুয়াল টু কিমান -9 বুজি পাইছা ইয়াৰ পৰা d ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটো ওলাই লোৱা বুজি পাইছা c এর ভ্যালু -9 b এর ভ্যালু -2 ৰুট 3 এটো তো এটা কি হবে b এর ভ্যালুটো বাই দিয়ে -2 ৰুট 3 এটা স্কয়ার -4 ইনটু 1 ইনটু -9 অল তো এটা কি হবে 2 কে স্কয়ার করিলে 4 হবে আর মাইনাস তো উঠি যাব 2 কে স্কয়ার করিলে 4 আর √3 কে স্কয়ার করিলে 3 হবে তো 4 ইনটু 3 12 হবে এটা মাইনাস 4 9 যা 36 প্লাস আর ইয়াত মাইনাস আছে তো এটা প্লাস আর হবে 36 তো এটা প্লাস করিলে কিমান হবে 48 হবে হ্যাঁ না 2 আর 6 কিমান হবে 8 1 আর 3 4 তো এটা আমার কি হল তো d তো কি হল ডাঙৰ হল d তো ডাঙৰ হল 0 কৈ তার মানে d কিমান আছিল 48 তো 0 কৈ ডাঙৰ হয় না 48 তো 0 কৈ ডাঙৰ তো ইয়াত কি হ'ব 2 ডিস্টিংক্ট ইকুয়াল রুটস ওলাব 2 ডিস্টিংক্ট ইকুয়াল রুটস তো এটা লিখিম দিস ইকুয়েশন হ্যাভ 2 ডিস্টিংক্ট নেচার তো কি হ'ব তেন্তে ডিস্টিংক্ট 2 ডিস্টিংক্ট ইকুয়াল রুটস তো রুটসৰ নেচাৰ তো কি হল 2 ডিস্টিংক্ট ইকুয়াল রুটস তো এতিয়াৰ পৰা তো এটা সলিউশন কৰিব লাগিব যেহেতু এটা তো কি রুটস আছে ইকুয়াল রুটস আছে হয় না এটো ইকুয়াল নহয় এটো রিয়েল রুটস 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস হ'ব তো ইয়াত কি কৰিম x এর ভ্যালু ওলাই দিয়া x -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a তো ইয়াত 2a 2 ইনটু a এর ভ্যালু কিমান হ'ব 7 নম্বৰ নহয় 1 হ'ব আৰু b এর ভ্যালু মাইনাস ইয়াত হ'ব মাইনাসৰ 2 ৰুট 3 হ'ব প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কিমান ওলাইছে 48 ওলাইছে 48 ডাইরেক্ট বহাই দিয়া তো এটা 2 হ'ব এটা মাইনাস মাইনাস প্লাস হ'ব 2 ৰুট 3 হ'ব প্লাস মাইনাস কৰা এটা 48 ক কেনেকৈ লিখিব বাৰু 48 ক 2 দি দিলে 24 এটক আকৌ 2 দি দিলে 12 আকৌ 2 দি দিলে 6 আকৌ 2 দি দিলে 3 তার মানে 2 আৰু 2 দুটা 2 এই দুটা 2 মিলি এটা 2 ওলাই গল দুটা 2 মিলি এটা 2 ওলাই গল তো 2 ইনটু 2 এটা দুটা মিলি এটা গল 2 ইনটু 2 4 তো 4 তো বাহিৰত গল আৰু থাকিল কি √3 থাকিল বুজি পাইছা তো এইটো এতিয়া কি কৰা এবাৰ প্লাস কৰা এবাৰ মাইনাস কৰা आंसर ওলাই যাব তো x = 2√3 প্লাস কৰা 4√3 বাই 2 এইটো এটা কৰা আৰু আনটো কৰা x = 2√3 - 4√3
বাই 2 তো এতিয়া চোৱা ইয়াত কমন লোৱা যায় 2√3 কমন লোৱা 2√3 কমন ললে ইয়াত 1 থাকিব ইয়াত প্লাস 2 থাকিব হয়নে বাই 2 বুঝি পাইছা এটা তো এটা কৰিলে কি হ'ব 2√3 এটা 1 আৰু 2 প্লাস কৰিলে কি হ'ব 3 হ'ব 3 হল হয়নে এটা তো ইনটুত আছে এটা তো ইনটুত আছে হ্যাঁ আৰু কি হ'ব নহলে আনটো কৰিব পাৰা যে ইয়াত দুটা √3 আছে ইয়াত চাৰিটা √3 আছে ডাইৰেক্ট লিখিব পাৰা 6√3 হয়নে তো আমাৰ এনেকৈ এটো 2 * 3 কৰিলে 6√3 এ হল তো 6√3 এটা বুঝি পাইছা ইয়াত দুটা √3 ইয়াত চাৰিটা √3 আছে 6√3 এ ডাইৰেক্ট হ'ব এই লাইন ডাইৰেক্ট লিখিলেও হ'ব এই লাইন ডাইৰেক্ট লিখিলেও হ'ব ইয়াৰ পৰা হ'ব এই দুই লাইন যদি বাদ দিয়া প্ৰবলেম নাই তো এটা কটাকটি করা তো এটা 3 হবো এটা 1 হবো তো ফাইনালি কি থাকিল 3√3 থাকিল ইয়াত আৰু আনটো ছোৱা এটা চাৰিটা √3 আছে মাইনাসৰ ইয়াত আছে প্লাসৰ √3 দুটা আছে তো কেইটা থাকিব মাইনাসৰ দুটা √3 থাকিব আৰু ইয়াত 2 থাকিব এটা 2 2 ক্যান্সেল হল তো মাইনাসৰ √3 থাকিল তলত 1 হ'ব 1 নিলিখিলেও হয় হয়নে তো আমাৰ কি হল x = দুটা ভ্যালু ওলাই গল এটা হল 3√3 আনটো হল মাইনাসৰ √3 বুঝি পাইছা তো নেক্সট 8 আছে 8 নম্বৰটো চোৱা 2x² - 3√3x + 3 = 0 তো ইয়াৰ পৰা কি কৰিবা a এর ভ্যালু b এর ভ্যালু c এর ভ্যালু a কিমান b কিমান c কিমান আচ্ছা a হইছে 2 b হইছে -3√3 c হইছে 3 এটো a এটো b এটো c তো ইয়াৰ পৰা d উলাইলো আর d = b² - 4ac তো b স্কয়ার কিমান আছিল এটো নহয় তো -3√3 স্কয়ার -4 ইনটু a কিমান 2 ইনটু c কিমান 3 হল তো এটো কিমান হ'ব 3 কে স্কয়ার কৰিলে 9 হ'ব ইনটু √3 কে স্কয়ার করলে 3 হবে তো 9 * 3 কিমান হবে 3 9 * 27 মাইনাস 4 2 * 8 8 3 * 24 তো এটা মাইনাস কৰিলে কিমান থাকিব 3 থাকিব তো 3 তো কি 0 তকৈ ডাঙৰ তো এটা লিখিম d তো কি হ'ব ডাঙৰ হ'ব 0 তকৈ d এর ভ্যালু তো 3 ওলাইছে তো d তো ডাঙৰ হ'ব 0 তকৈ মানে 3 তো d = কি আছিল 3 3 তো 0 তকৈ ডাঙৰ হল নহয় তো এটা ডাঙৰ হলে কি হ'ব 2 distinct real roots so this equation have two distinct real roots হ'ব তো এতিয়া x = ওলাই দিয়া x = কি হ'ব -b + এটো কি হ'ব b² - 4ac / 2a তো এটো কৰিলে কি হ'ব -b কিমান আছে ইয়াত চোৱা -b -3√3 আছে হয়নে তো -3√3 এটো বহাই দিয়া তো মাইনাস তো আছে ইয়াত -3√3 ঠিক আছে প্লাস মাইনাস এইখিনিৰ ভ্যালু কিমান ওলাইছে 3/2 ইনটু এর ভ্যালু কিমান 2 এর ভ্যালু কিমান ইয়াত 2 আছে নহয় 2 বহাই দিবা তো এটা 2 তো কিমান হল এটা প্লাসৰ হল 3√3 হল প্লাস মাইনাস এটা √3 এটো কি হ'ব 4 হ'ব আচ্ছা এটোকে এবার প্লাস করা এবার মাইনাস করে দিলে হল x = 3√3 প্লাস 3√3 না 4 আৰু এবার করে x = 3√3 -√3/4 তো এটা করা 4 থাকিল ইয়াত √3 কমন ললে কি হবে √3 কমন লোৱা এটা কি হ'ব বাই ইয়াত ডাইরেক্ট করা ডাইরেক্ট কৰিব পাৰা ইয়াত 3টা √3 আছে ইয়াত এটা √3 আছে হয় না 4টা √3 হ'ব 4টা √3/4 এটা ক্যান্সেল হল তো এটা কি থাকিল √3 থাকিল ইয়াত কি হ'ব 3টা √3 পৰা এটা √3 মাইনাস কৰা কিমান হ'ব 2টা √3 থাকিব /4 এটো কটাকটি কৰা কিমান হ'ব
2 থাকিব ইয়াত 1 থাকিব তো √3/2 থাকিব হয়নে তো √3/2 হল তো x = কি লিখিব পাৰো এটা √3 লিখিব পাৰো আনটো √3/2 লিখিব পাৰো आंसर বুজি পাইছা এইটো এটা ভ্যালু হল এইটো এটা ভ্যালু হল ইয়াত দুটা ভ্যালু ওলাই গৈছে হ'ব